বেশ অনেকদিন পর সেই চিরচেনা এবং আমার খুব পছন্দের একটা জায়গা জয়নুল আবেদীন পার্কে চলে গিয়েছিলাম। পার্কে যাব, নতুন কোনো খাবার ট্রাই করব না তা কি হয়? আজকে কোথায় খেয়েছি এবং কি কি খেয়েছি, কত টাকা প্রাইস ছিল, সবকিছু বলবো আজকের ব্লগে। সো লেটস স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সো আজকে অনেক 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 দিন পর আমার সেই চিরচেনা শান্তির একটা জায়গা জয়নুল আবেদীন পার্ক। আচ্ছা, এই রাস্তাটা কার কার পরিচিত, মানে কে কে এখানে এসেছেন বা চিনেন জানেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, আমি এখন অলরেডি জয়নুল আবেদীন পার্কের ভিতরে চলে আসছি। আজকে আমি এসেছি ব্যাট বল চত্বরের এদিকে। আসলে আমি খুঁজতেছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়, হঠাৎ করে চোখে পড়লো বারবিকিউ নাইট। তো আমি আসলে এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করি, যে স্ট্রিট ফুডগুলো যেগুলো হয়, একদম রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে এমন কিছু না। তো বারবিকিউ টু নাইটে হচ্ছে আমি মেনু কার্ডটা দেখতেছিলাম যে কি কি পাওয়া যায়। অনেক খাবারই দেখলাম। আমি আসলে একটা বার্গার অর্ডার করেছি আর হচ্ছে একটা চিকেন চাপ মশলা, আর আমার কাছে প্রাইসটাও রিজনেবল লেগেছে। তো অর্ডার করে আমি হচ্ছে বসেছি। একটা বারবিকিউ বার্গার অর্ডার করেছি আর একটা চাপ মশলা। বারবিকিউ বার্গারটার প্রাইস নিয়েছিল 100 টাকা আর চাপ মশলাটা হচ্ছে 140 টাকা। সো আমি ওয়েট করতেছিলাম খাবার কখন আসবে। এর মাঝে হঠাৎ করে একটা কিউট বিড়াল চোখে পড়লো, যে কিনা এসে আমাদের পাশে ঘুরঘুর করতেছিল। আমার ছেলে তো দেখে খুব খুশি হয়ে গেছে, যেহেতু বাসায়ও বিড়াল আছে। সো আমরা হচ্ছে বিড়াল দেখলেই খুব পছন্দ করি। ফার্স্টে আমার হচ্ছে চিকেন চাপ মশলাটা দিয়ে গেছে। এখানে হচ্ছে 2 পিস লুচি ছিল গরম গরম, চিকেন চাপ মশলা, মায়োনিজ ছিল আর সালাদ ছিল। তো আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম আমি আর আমার বোন মিলে। তো লুচিগুলো না এত ফুলকো ফুলকো ছিল আর এত সফট ছিল যে ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছিল। আর চিকেন চাপ মশলা যেটা ছিল সেটার কথা কি বলবো, এত মজা ছিল ভাই, মুখে লেগে আছে এখনো। মানে আমি ভয়েস দিতেছি আর মনে হচ্ছে যে আমি আবার গিয়ে খেয়ে আসি। আর চিকেনের পরিমাণও অনেক ছিল, ভিতরে অনেক রকমের মশলা ছিল, উপরে গাজর ছিল। এই যে দেখতেই পারতেছেন সবাই যে কি পরিমাণ চিকেন ছিল। আচ্ছা, এখন একটা কথা বলি, আমার আশপাশে হচ্ছে সিস সাস এই টাইপের আওয়াজ হবে, এটা আমার ছেলে করতেছে, মানে সবাই একটু ইগনোর করবেন এটা। আমি ভয়েস দিতে গেলেই সে আমার আশপাশে ঘুরঘুর করে আর এই যে মুখ দিয়ে এরকম নানা ধরনের শব্দ করে। কি আর করার, একটু ইগনোর করবেন প্লিজ। আর এই তো ইরবাজ খেয়ে তো খুব মজা মজা বলতেছিল। এরপর আমাদের বারবিকিউ বার্গারটা চলে আসছে। এটার প্রাইস ছিল 100 টাকা। 100 টাকা হিসাবে একদম মানে টাকা উসুল হওয়ার যে একটা ব্যাপার আছে সেটা, কারণ অনেক বেশি সফট ছিল বার্গারটা, ভিতরে প্রচুর পরিমাণ চিকেন ছিল আর মায়োনিজ তো অনেক ছিল, সস মায়োনিজ দুইটাই ভরপুর ছিল। তা আমি আসলে এখানে হাসতেছিলাম যে এটা খাবো, এটার ভিডিও করব। যদিও বার্গারটা তেমন একটা মানে খুব বেশি একটা পছন্দ করি না, আমার ছেলের জন্যই নেওয়া হয়েছিল। তো বার্গারটাও খুব মজা ছিল, চিকেন চাপ মশলাটাও খুব মজা ছিল। ওনাদের কিন্তু প্রতিদিনই খোলা থাকে বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। তো যারা যারা হচ্ছে আজকে ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব একবার হলো বারবিকিউ টু নাইটে আসবেন, খাবেন আর বলবেন অবশ্যই যে কেমন ছিল খাবার। আমার কাছে বেশ ভালোই লেগেছে পার্সোনালি বলতে গেলে। আর একটা লোকেশন হচ্ছে ব্যাট বল চত্বরের পাশেই, মানে ব্যাট বল চত্বর মোড় থেকে হিমু আড্ডার দিকে যাওয়ার পথে যে রোডটা পড়ে তার সামনে একটু সামনে আগালেই হচ্ছে আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন। সো এই যে আমি ভালো করে ভিডিওতে দেখিয়ে দিলাম। সো এই ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সো আজকের জন্য এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।